হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 6th সেমিস্টারে যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে এবং তোমরা এবার লাস্ট ব্যাচ। তো তোমাদের জন্য আমি একটু বলে রাখি যে আশা করছি তোমাদের 5th সেমিস্টারের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, কারণ আমাদের সেন্টার থেকে আমরা যা কিছু প্রোভাইড করেছি তার প্রত্যেকটা পেপারেই কিন্তু 95 to 100% কমন কিন্তু প্রতিটা পেপারেই কিন্তু ছিল। এক দুটো পেপারে একটু 19-20 হয়েছে, কিন্তু বাকি সব পেপারে কিন্তু ম্যাক্সিমামটাই ঠিক ছিল। জি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে ডিএসই প্রতিটাই তোমরা সবটাই কমন পেয়েছো, ঠিক আছে? তো তোমরাই কমেন্ট করে জানিয়েছো যে কতটা কমন পেয়েছো না পেয়েছো, এবং আমরা প্রশ্ন দেখেছি। তো ইতিমধ্যে আমাদের কিন্তু 5th সেমিস্টার শেষ, এবার আমরা 6th সেমিস্টারে। দেখো, তোমরা যদি এই 6th সেমিস্টারে প্রথম থেকে পড়াশোনা শুরু না করো তাহলে কিন্তু তোমাদের একটা ব্যাক পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। যার জন্য সিবিসিএস এর যারা স্টুডেন্ট রয়েছে, যেমন মনে করো তুমি 3rd সেমিস্টার বা 4th সেমিস্টার বা 1st সেমিস্টার 2nd সেমিস্টার ব্যাক পেলে পারে, সেটা পরবর্তী সেমিস্টারগুলোকে তুলে নিতে পারতে। কিন্তু এই জায়গায় যদি 5th আর 6th এ যদি তোমরা ব্যাক পাও তাহলে কিন্তু একটা বছর তোমাদের কিন্তু বিসর্জন চলে যাচ্ছে। সুতরাং বি কেয়ারফুল। তো আজকে থেকেই আমরা শুরু করছি কিন্তু 6th সেমিস্টারের কিন্তু টোটাল যে সিলেবাস নিয়ে আলোচনা, এবং তার সাথে সাথে কি কি পড়তে হবে এই নিয়ে আলোচনা। আজকের এই ক্লাসটা হবে কি কি তোমরা পড়বে এই নিয়ে আলোচনা, এবং এর পরবর্তী তোমাদের আরো একটা ভিডিও আসবে, সেখানে আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তোমাদের সাথে। তো প্রথমত আমি বলে রাখি তোমাদের সিবিসিএস 6th সেমিস্টার কি কি পড়তে হবে তোমাদের। এবার দেখো, প্রথমত ডিএসই 1 বলে তুমি 5th সেমিস্টারে যেই সাবজেক্টটা পড়েছিলে সেই সাবজেক্টটাই কিন্তু তোমার থাকছে। ডিএসই 1 এ সেম সাবজেক্টই কিন্তু থাকছে। আবার তুমি ডিএসই 2 তে যেই সাবজেক্টটা পড়েছিলে সেটাও কিন্তু সেম থাকছে, ঠিক আছে? এইবার দেখবে তোমার আরেকটা সাবজেক্ট রয়েছে, সেটা কিন্তু এসইসি তে থাকছে কি, যেটা তোমার ডিএসই 2 তে রয়েছে সেটা কিন্তু এসইসি তে থাকছে। অর্থাৎ তুমি 5th সেমিস্টারে যেটা সাবজেক্ট এসইসি তে পড়েছিলে তোমার 6th তেও কিন্তু সেম সাবজেক্টটাই কিন্তু থাকছে, ঠিক আছে? 3rd 4th এ তোমার একটা সাবজেক্ট ছিল, আবার সেম সাবজেক্ট ছিল। আবার হচ্ছে আমাদের কিন্তু এখানে 5th এ আর 6th এ কিন্তু সেমটাই হচ্ছে। এবার জি হিসাবে তুমি যেই সাবজেক্টটা কিন্তু 5th সেমিস্টারে পড়েছিলে সেটাই কিন্তু 6th সেমিস্টারে G2 হিসাবে পড়বে। অর্থাৎ কারো যদি এখানে বাংলা থেকে থাকে তাহলে এইবারও কিন্তু তুমি বাংলাটাই পড়বে। কারো যদি জিতে সোশ্যোলজি থেকে থাকে 5th সেমিস্টারে তাহলে কিন্তু সে সোশ্যোলজিটাই পড়বে। যদি কারো জিতে পলিটিক্যাল সায়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সে পলিটিক্যাল সায়েন্সটাই পড়বে। তো এইভাবে করে এই 4টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই বছরও তোমাদের দিতে হচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের যদি কোনো সাবজেক্টে ব্যাক থাকে সেই ব্যাকেরটাও কিন্তু এই বছরই ক্লিয়ার করতে হবে। তার কারণ যদি এই সেমিস্টারের মধ্যে 6th সেমিস্টারের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করতে পারো তবে তোমার ক্লিয়ারিটি অনুযায়ী তুমি কিন্তু সার্টিফিকেটটা পাবে বা রেজাল্টটা কিন্তু পুরোপুরি প্রমোটেড হিসাবে পাবে। আদারওয়াইজ কিন্তু রেজাল্টটা কিন্তু তোমার আটকে যাবে, কোনো না কোনো সাবজেক্টে ক্লিয়ারেন্স না থাকলে পারে কিন্তু তখন সেটা মুশকিল হয়ে যাবে। সুতরাং যারা ভাবছো যে না আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছি, আমাকে এসআই বা কনস্টেবলের জন্য বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ক্লিয়ারেন্স প্রয়োজন। সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে। দেখো, পরীক্ষার সামনে আমরা তোমাদেরকে প্রথম থেকে কিছু কথা বলি, একটু শুনবে যে আমরা কি করি। পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাদের কলেজের সামনে কোনো একটা জেরক্সের দোকানে 50 টাকা করে নোট বিক্রি করছে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নোটস নিয়েই নোট বিক্রি করছে তারা। আমরা জানতেও পারি না যে কিভাবে তারা স্টুডেন্টের নাম করে আমাদের কাছ থেকে নোটস নিচ্ছে এবং তারা বিক্রি করছে, এবং সেই সমস্ততে তারা তোমাদেরকে 100% পুরোপুরি নোটস কিন্তু প্রোভাইড করছে না। এবার আমার কাছে অনেক স্টুডেন্ট কমপ্লেইন করেছিল, এবং প্রচুর স্টুডেন্ট এই বছর 5th সেমিস্টারে কিন্তু তাদের কাছ থেকে নোটস নেয়নি। এমনকি পরীক্ষা তোমরা নকল নিয়ে গেলেও দেখা যাচ্ছে যে একবারে মাইক্রো করে দোকানদারেরা তোমাদের হাতে তুলে দিচ্ছে যে সেই মাইক্রোগুলো, এবং তোমরা পরীক্ষার হলে নিয়ে গিয়ে পুরোপুরি পেপারগুলো কমপ্লিট করতে পারছো না, এবং তার ফলস্বরূপ কিন্তু ব্যাক চলে আসছে। তো স্টুডেন্টস, তোমরা কলেজে পড়ছো, অন্ততপক্ষে প্রতিদিন যদি আমি ধরলাম 24 ঘন্টায় একদিন হয়, সেই 24 ঘন্টার মধ্যে তোমরা যদি 1 ঘন্টা করেও প্রতিদিন পড়ো না, প্রতিদিন 1 ঘন্টা করেও পড়ো প্রতিটা সাবজেক্ট। মনে করো আজকে ডিএসসি 1 পড়লে, কালকে ডিএসসি 2 পড়লে 1 ঘন্টা, এসএসসি 1 এসএসসি পড়লে পরের দিন 1 ঘন্টা, তারপর দিন আবার জিই পড়লে, এইভাবে করেও যদি পড়ো না তোমরা, তাও পরীক্ষা আস্তে আস্তে 5 মান্থসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায়। এবং আমাদের টোটাল এই 4টা সাবজেক্ট আমরা পড়াচ্ছি শুধুমাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছ,
প্লাস ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকার বিনিময়ে। তো তোমরা কি করবে, আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা প্রথম থেকে অ্যাডমিশন নাও। তবেই কিন্তু আমরা এই বছর একটা সিস্টেম করেছি যে যারা 15th ডিসেম্বর থেকে শুরু করে 31st ডিসেম্বরের মধ্যে যারা অ্যাডমিশন নেবে, যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে, সিবিসিএস, তাদেরকে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করব, তাদেরকে ক্লাসও তারা করতে পারবে এবং তাদের কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশনও আমরা রাখছি। এবং যারা মনে করো এরকম টাইপের আমাদের গ্রুপ হচ্ছে, এবার গ্রুপটাকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করছি। সেই 5টা ভাগে কি, মনে করো ডিসেম্বর মাসের মধ্যে যারা জয়েন হচ্ছে তারা জানুয়ারির ব্যাচ থেকে শুরু হবে, তাদের পুরো ফুল প্যাকেজটা তারা পাবে, ফুল কোর্সটা তারা প্রথম থেকে করতে পারবে। তারপরে একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যাদেরকে জয়েন করব, তাদের কোর্স ফিটা কিন্তু 100 রুপিস বেড়ে গিয়ে 599 কিন্তু হয়ে যাবে। আবারও বলছি, যারা 31st ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু মানে 499 এর বিনিময়ে তারা জানুয়ারি মাসের সেশনে কিন্তু জয়েন হচ্ছে। এবার জানুয়ারি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা জয়েন করবে তাদের কিন্তু পুরো 599 করেই কিন্তু আমরা এই বছর নেব। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ব্যাচে কিন্তু 599। কেউ যদি বলে যে স্যার আমি 1 রুপিস কম দেবো, তাহলে কিন্তু হবে না, 1 রুপি কম দিলেও কিন্তু হবে না। সুতরাং আমরা এই সিস্টেমেটিক ভাবে এবার তোমাদেরকে পড়াবো বা কোর্সটাই করাবো। ওকে, তো যারা ভাবছো যে আমাদের সেন্টার রেজিস্ট্রেশন করবে তারা প্রথম থেকেই অ্যাডমিশনটা নিয়ে নাও। তার মানে প্রথম থেকেই 2nd জানুয়ারি থেকে আমাদের ক্লাস আরম্ভ হবে। 2nd জানুয়ারি থেকে, সেই 2nd জানুয়ারি থেকে ক্লাসগুলোতে তোমরা আরো মানে জয়েন করতে পারবে এবং নোটস পত্র সমস্ত কিছু তোমরা পাবে উইথ সাজেশন গুলো। আমরা এবার জানুয়ারি মাসের মধ্যে এই ডিএসসি পেপারের সাজেশন গুলো আমরা প্রোভাইড করবো জানুয়ারি মাসের মধ্যেই। আবারও বলছি, জানুয়ারি মাসের মধ্যে ডিএসই পেপারের সাজেশন গুলো আমরা প্রোভাইড করব। ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রোভাইড করব এসিসি এবং মার্চ মাসের মধ্যে আমরা প্রোভাইড করব কিন্তু জিইর সাজেশন। অর্থাৎ মার্চ মাস যদি চলেও যায়, এপ্রিল মে মাস কিন্তু আমরা 2 মাস পুরোপুরি পড়ার জন্য পাচ্ছি এবং জুন মাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে পুরো মানে যেটা ইভেন ইয়ার গুলো বা ইভেন সেমিস্টার গুলো যেগুলো রয়েছে, অর্থাৎ 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার, সেটার কিন্তু পরীক্ষা হবে আমাদের জুনে। সুতরাং এই যে আমরা 5 মাসের কোর্স, এই 5 মাসের কোর্সে কিন্তু আমরা এইভাবে করে আগাবো। আবারও বলছি, জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ প্রথম মাসের মধ্যে তোমরা যারা জয়েন করবে আমাদের সেন্টারে 499 এর নিয়ে, যারা ডিসেম্বর মাসের মধ্যে জয়েন করবে তারা জানুয়ারি মাসের মধ্যে যে ক্লাস করবে সেই ক্লাসের মধ্যেই কিন্তু তারা ডিএসই 1 এবং ডিএসই 2 এর সাজেশন পেয়ে যাবে, যার যেটাই থাক না কেন সাবজেক্টস। ওকে, আর একটা জিনিস কি, এখানকার মধ্যে যার যেই সাবজেক্ট থাকে, সংস্কৃত বাদ দিয়ে, জিওগ্রাফি বাদ দিয়ে, এই দুটো সাবজেক্ট সংস্কৃত এবং জিওগ্রাফি আমরা সিবিসিএস এর পড়াবো না। সংস্কৃত এবং জিওগ্রাফি বাদ দিয়ে প্রতিটা সাবজেক্টই কিন্তু আমরা এই বছর পড়াচ্ছি সিবিসিএস এর। আবারও বলছি, জিওগ্রাফি আর সংস্কৃত এই দুটো সাবজেক্ট আমরা সিবিসিএস এর করাবো না, বাদ বাকি সবকিছুই কিন্তু আমরা এই বছর পড়াচ্ছি। তো তোমরা অবশ্যই যারা প্রথম থেকে যারা জয়েন করবে তাদের আমরা সবটাই করে দেবো, কিন্তু যারা ফেব্রুয়ারি মাসের ব্যাচে জয়েন করবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীকালে দেখে নেব যে তার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমরা কাজ করতে পারবো কিনা পরবর্তীতে। অর্থাৎ ডিএসই তো হচ্ছেই, জির ক্ষেত্রে কেউ অন্য অন্য সাবজেক্ট নিয়ে রেখে দিয়েছে, মনে করো কেউ জি ইংলিশ নিয়েছে বা জিতে অন্য কোনো সাবজেক্ট নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই মানে সমস্যাটা হবে। এবং আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কোর্স ফি তো 499 রুপিস। এটা কিন্তু এক ধরনের স্টুডেন্টদের যাদের ইংলিশ ছাড়া রয়েছে মানে কোর্স, কিন্তু যাদের মনে করো ডিএসই 1 অথবা ডিএসই 2 তে ইএনজি মানে ইংলিশ রয়েছে, ঠিক আছে, ইংলিশ রয়েছে, অথবা কেউ জি হিসাবে ইংলিশ নিয়েছো, তো এদের ক্ষেত্রে কিন্তু কোর্স ফি হয়ে যাচ্ছে কিন্তু প্রথম থেকেই 599 রুপিস। ইংলিশের জন্য তাদের থেকে কিন্তু জাস্ট 100 রুপিস কিন্তু বেশি নেওয়া হচ্ছে, যেহেতু ইংলিশের মানে স্টুডেন্ট সংখ্যা কম কিন্তু আমাদের টিচারকে কোর্স ফিটা দিতে হচ্ছে বেশি। সেই কারণের জন্য কিন্তু আমরা যদি ইংলিশ ছাড়া উইদাউট ইংলিশ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস এর আন্ডারে রয়েছে আমাদের কাছে 5th সেমিস্টারে পড়বে, তাদের কোর্স ফি হচ্ছে 499 রুপিস। কিন্তু উইথ ইংলিশ যাদের আছে মানে ডিএসই তে যারা ইংলিশ রয়েছে অথবা জিই তে যারা ইংলিশ রয়েছে তাদের কিন্তু প্যাকেজটা কত হচ্ছে, তাদের প্যাকেজটা 599। তো স্টুডেন্টস, আমি রেজিস্ট্রেশনের টাইমিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদের বলে দিলাম, কবে অ্যাডমিশন নেবে, কিভাবে কি পাবে না পাবে সমস্ত কিছু বলে দিলাম। অবশ্যই তোমরা আগামী কালকে থেকে বা পরশুদিন থেকে তোমরা চাইলে অ্যাডমিশন করতে পারো আমাদের কাছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা শুরু করো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।